ইরানের জনগণ কি আসলেই সরকার পাল্টাতে চায়, নাকি ইসরায়েলের এক হামলায় পাল্টে দিয়েছে পুরো দৃশ্যপট? যারা এতদিন ইসলামিক শাসনের বিরুদ্ধে ছিল, তারাই এখন সরকারের পাশে দাঁড়াচ্ছে। কেন হঠাৎ এমন নাটকীয় পরিবর্তন? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুসারে ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিলের প্রেসিডেন্ট জামাল আবদি জানিয়েছেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলা সব হিসেব বদলে দিয়েছে। আগে যে ইরানিরা সরকারের উপর ক্ষুব্ধ ছিল, তারাই এখন সরকারের পাশে দাঁড়াতে শুরু করেছে। জামাল আবদি বলেছেন, এই হামলা ইরানিদের মনে জাতীয়তাবোধ উস্কে দিয়েছে। এটা নেতানিয়াহুর সবচেয়ে বড় কৌশলগত ভুল। জামাল আবদি মনে করিয়ে দেন 2022 সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলনের কথা, যেখানে হাজারো ইরানি তাদের স্বৈর শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। তখন সরকার পতনের আওয়াজ তুঙ্গে ছিল, কিন্তু এখন ইসরায়েল তেহরানকে বৈরুত বানাতে চায়। এই ঘোষণা শুনে সাধারণ ইরানিরাও বুঝে গেছে তারা একটা ভয়ানক যুদ্ধের মুখোমুখি। জামাল আবদি আরও বলেন, দীর্ঘদিন প্রবাসী ইরানিদের একাংশ ভেবেছিলেন ইসরায়েল শুধু ইসলামিক সরকারের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাবে, সাধারণ মানুষ নিরাপদ থাকবে। কিন্তু এখনকার চিত্র ভয়াবহ। যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে মৃত্যু। এটা কোনো মুক্তি নয়। নেতানিয়াহুর পরিকল্পনা ছিল সরকারের পতন ঘটানো, কিন্তু বাস্তবে তা উল্টো ফল দিয়েছে। ইরানিরা এখন বলছে, তোমরা যতই হামলা চালাও, দেশের মাটি ছুঁয়ে গেলে আমরা একসাথে দাঁড়াবো। অর্পিতা, প্রজন্ম 24।